বেশি কিছু চাই না আপনার থেকে, শুধু চাই আপনি ভালো থাকবেন। আশা করছি আমার এই চাওয়াটাকে আপনি সম্মান করবেন। ভেতরে আসুন, প্রসিডিওর চালান, আমি আসছি। চলুন। আসছি, আপনি ভালো থাকবেন। চলে আসছি পরের খবরে। ধারাবাহিক অর্থ জালিয়াতি ও মানব পাচার কাণ্ডে নাটকীয় মোড়। পুলিশের জালে গ্রেফতার হলো কুখ্যাত দুষ্কৃতী অনুজ চট্টোপাধ্যায় ওরফে অর্জুন সেন ওরফে অঙ্কুশ ভাটিয়া। প্রাক্তন পুলিশ অফিসার গুড্ডি সরকারের ঐকান্তিক তৎপরতায় মানব পাচার এবং অর্থ জালিয়াতি রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিজের শারীরিক অসুস্থতার অছিলায় অনুজ চট্টোপাধ্যায়ের ভেগধারী অঙ্কুশ ভাটিয়াকে পুলিশ দফতর পর্যন্ত নিয়ে এসে গ্রেফতার করে গুড্ডি সরকারের নেতৃত্বে বিশাল বাহিনী। জানা গেছে, ইতিমধ্যেই এই কাণ্ডে এক বড়সড় চক্রের হদিশ পেয়েছে পুলিশ। অঙ্কুশ ভাটিয়া গ্রেফতার হওয়ায় সেই চক্রের শনাক্তকরণ এবং বিচারের কাজ ত্বরান্বিত হবে বলে পুলিশ মহলের ধারণা। এই কোথায় আছো সবাই, এসো। এই ঋতু, দেখে যা, ভয়ঙ্কর কাণ্ড। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে গো, চিৎকার করছো কেন? নিজের জীবন বাজি রেখে প্রাক্তন পুলিশ অফিসার গুড্ডি সরকারের এই ঐকান্তিক সহযোগিতায় পুলিশের মুখ উজ্জ্বল হলো। কি হয়েছে বাবা? আমরা তো ভয় পেয়ে গেছি একেবারে। কি কি দেখাচ্ছে কি নিউজে? এ কি গুড্ডিকে? তো দাঁড়াও, দেখতে দাও। প্রয়াত আইপিএস অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের নাটকীয় প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছিল। বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল তার আত্মীয় পরিজনের মধ্যেও। কিন্তু প্রয়াত আইপিএস অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন বিচক্ষণ আইপিএস অফিসার গুড্ডি সরকারের নির্লিপ্ততায় এমনই কোনো সমাপতনের অপেক্ষা করছিল পুলিশ মহল। আজকের এই ঘটনায় সেই ধারণাই সত্য প্রমাণিত হলো। বোঝো, এ তো ভয়ঙ্কর কাণ্ড। তুমি বোঝো, পিকলুর সঙ্গে চেহারার মিল বলে তুমি কাকে ঘরে এনে রেখেছিলে, আর তোমার আদরের বৌমা কাকে মাথায় তুলে রাখছিল। কথাটা কিন্তু তুমি একেবারেই ঠিক বললে না দাদু ভাই। আমার মাম্মামি তো ওই লোকটাকে ধরিয়ে দিয়েছে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে মামুনি, সব মামুনির প্ল্যান ছিল। গুড্ডিকে বুঝতে তোদের এখন অনেক সময় লাগবে রে। এখনো কিছুই বুঝতে পারিসনি। হ্যাঁ, তোদের মনে হয়েছিল যে তোরা গুড্ডিকে বুঝে ফেলেছিস, কিন্তু এখন বুঝতে পারছিস তো কিছুই বুঝতে পারিসনি। আমার মন বলছিল এরকমই কিছু একটা ঘটনা ঘটবে। গুড্ডিকে আমরা অন্য কোনোভাবে মেনেই নিতে পারি না। যদিও গুড্ডি যদি ওই লোকটাকে অনুজ ভেবে তার প্রতি দুর্বল হয়ে পড়তো, তাতে আমার কিছুই বলার ছিল না। ইনফ্যাক্ট আমি তো মনে মনে চেয়েও ছিলাম যে ওই লোকটা যেন অনুজই হয়, অন্য কেউ যেন না হয়। কিন্তু সেটা তো আর হলো না, সেটাতে আমাদের কিছু করার নেই। তবে এই ব্যাপারেও আমি নিশ্চিত ছিলাম যে অনুজ না হলে গুড্ডি কিছুতেই ওকে অ্যাকসেপ্ট করবে না। রেশমি, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? কাঁদবে না? এখন তো অনুশোচনায় কাঁদছি। নিজের মায়ের সঙ্গে তো কম খারাপ ব্যবহারটা করেনি, আমি তো তার কিছুটা সাক্ষী। খারাপ ব্যবহার করবে না? ওর মা যদি ওর সঙ্গে খুলে ব্যবহার না করে, মনের কথা না বলে, ও তো খারাপ ব্যবহার করবেই। আচ্ছা মেজ ঠাকুরপো, একটা কথা আমাকে উত্তর দাও তো। তুমি কি মেয়েটার কোনোদিনই ভালো কিচ্ছু দেখবে না? ভালো কিছু দেখার কি আছে? মন খুলে আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা কি বুঝতে পেরেছি সে পিকলু না পিকলু নয়? খারাপ তো আমারও লেগেছে, ও তো আমার ছেলে ছিল পিকলু।
খারাপ আমাদের সবারই লেগেছে মেজদা, কিন্তু তবু আপনি বাবা হিসেবে এই সমস্ত কিছুর মধ্যে থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছেন। আমরা পারিনি, আমরা ইনভলভ হয়ে গিয়েছিলাম, আর এখানেই আপনার সঙ্গে আমাদের পার্থক্য মেজদা। কিন্তু রীতাভরি, তুমি তোমার মায়ের সম্পর্কে যে মন্দ কথাগুলো বলেছিলে সেটা তুমি তোমার মায়ের কাছে গিয়ে উইথড্র করে আসতে পারবে তো? করবো ছোট দিদি, আমি মামামের কাছে যাবই। আমি মামামকে অজান্তেই কতটা কষ্ট দিয়ে ফেলেছি, অনেক হার্ট হয়েছে আমার মামাম। মামামকে তো সরি বলতেই হবে, আমি ক্ষমা চাইবো মামামের কাছে গিয়ে। আসলে আমরা না বাইরে থেকে যা দেখেছি, যা বুঝেছি সেভাবে রিয়াক্ট করে ফেলেছি, অনেক খারাপ কথা বলেছি মামামকে। আমার খুব কষ্ট হচ্ছে জানো। আমি মামাম যদি একবার বলতো না যে মামাম পুরো... আরে উনি কেন বলবেন, উনি কেন বলবেন রেশমি? আমরা ইডিয়েট, এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, উনি কেন বলবেন? আমরা অফিসিয়াল কাজ করতে গেলে কিছু কনফিডেন্সিয়ালিটি লাগে। কোন মানুষ তাকে বিশ্বাস করবে, কোন মানুষ তাকে বিশ্বাস করবে না, তার জন্য সে সেই কনফিডেন্সিয়ালিটিটা নষ্ট করবে কেন? এক্ষেত্রে তাই হয়েছে, বুঝেছো? তোমার মা বলতে চাননি তাই বলেননি, অথচ সেই ফাঁকে তুমি তাকে এমন কোনো অপমান নেই যা করনি, হাল ছেড়েই দিয়েছিলে একেবারে। দাদান, তোমরা তো সবাই দেখেছো, বলো তখন মামাম ওই ক্রিমিনালটাকে নিয়ে কতটা ডেসপারেট হয়ে গিয়েছিল। তোমার বোঝা উচিত ছিল যে তোমার মাম্মাম ডেসপারেট হয়েছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো, আমি তোমার মাম্মামকে বিশ্বাস করি, আমি সব সময় তার কাছে আত্মসমর্পণ করি। তাই সে যখন এটা করেছে, আমার তখন মনে হয়নি যে একজন অপরাধীকে ধরার জন্য এটা করেছে। আমি ওকে ইনভলভ হতে দেখেছি, ও নিশ্চয়ই একে অনুজ ভেবেছিল, সেই জন্যই এত ইনভলভ হয়েছে। আমার তাতে কোনো অসুবিধে নেই। আমি তোকে বলেছি যে তুমি যদি মনে করো এই অনুজ, আর তোমার কাছে যদি প্রমাণ থাকে, তাহলে তুমি যা বিশ্বাস করবে আমি তাতেই আছি। একজন অপরাধীকে ঘরের মধ্যে এন্টারটেন করা হচ্ছিল, কিনা অপরাধীকে ধরা হবে। ওর সেটাই মনে হয়েছিল, তাই করেছে, আর সেই জন্যই তো ধরা পড়েছে। দেখো, ওর কাজটা তো আর তুমি করে দেবে না, এতদিন তো সাকসেসফুলি ও এই কাজটাই করে এসেছে, তোমার সাজেশনের কোনো দাম নেই তো। এখন কি হবে? আবার কি হবে? অপরাধী ধরা পড়ে গেছে, এটাই তো ও চেয়েছিল। তবে আমার এখন মনে হচ্ছে যে পুবলু আর রেশমি কোন মুখ নিয়ে ওর কাছে গিয়ে দাঁড়াবে। ওকে আর ওদের অ্যাকসেপ্ট করবে? আমি তো ওকে জানি। আমি ক্ষমা চেয়ে নেবো দাদান, আমি স্ট্রেট গিয়ে জাস্ট বলবো মামনি প্লিজ ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে বড়। আমিও ক্ষমা চাইবো, আমিও মাম্মামকে বলবো মাম্মাম সরি, আমি বুঝতে পারিনি, আমিও ক্ষমা চাইবো। আর আমি শিওর, আমি ক্ষমা চাইলে মাম্মাম আমাকে ক্ষমা করবে না, এটা হতেই পারে না। আমি তো মাম্মামের মেয়ে, বলো মাম্মাম তোমাকে ক্ষমা করে দেবে, তাই না? আমার মনে হয় না তোমরা এত সহজে ক্ষমা পাবে। তোমার মা খুব কঠিন, ওকে যে চেনেনি সে চিনতে পারেনি। আর ও যে ব্যবহারটা পেয়েছে তাতে চট করে ক্ষমা করে দেওয়ার কথাও নয়, সেটাও একটু ভেবে দেখো। তোমরা 10 দিন অপমান করবে আর 5 মিনিটের জন্য গিয়ে সরি বলবে, আর ও ক্ষমা করে দেবে, এটা কিন্তু এত সহজ নয় রীতাভরি। যাই হোক, আমরা কিন্তু তোমাদেরকে বারণ করেছিলাম অনেকবার। गुड्डी गुड्डी